পুত্র ছিল আমার সোয়া লক্ষ নাতি হে ওরে একজন না রাখলো রামে আমার এই বংশে দিতে বাতি রাম শোনে হয় আমার লঙ্কা শূন্য এ হলো রে এদিকে রাবণ পুত্র হত্যার কারণে রাগে খুব অগ্নিসমতুল্য হয়ে গেছে আর বলেছে হাতে তুলে নিল খড়গ এক ধারা দুই চক্ষু ঘুরে যেন সেটাকে কাটে দেয় প্রবণের ব্যাগে আর রানী মন্দাধরী মনে মনে ভাবে এই বুঝি মজেছে কে বলছে প্রাণনাথ গো প্রাণনাথ একেতে তুমি করে এনেছো সীতাকে চুরি সেদিন থেকে আমার সোনার লঙ্কা পুরি ছারখার হয়ে যাচ্ছে আর এদিকে কি করেছে আর রাবণ বলছে রানী গো রানী আমি সীতাকে চুরি করে আনিনি আমি কি এনেছি জানো আমি ভবপারের কান্ডারি এনেছি বৈতরণী ভবপারের তরি এনেছি আমি তরণী এনেছি তরণী এনেছি ওরে অক্ষর বংশ উদ্ধারিতে তরণী এনেছি ওরে রাক্ষস বংশ উদ্ধারিতে তরণী এনেছি আমি তরণী এনেছি আমি তরণী এনেছি ওরে রাক্ষস বংশ উদ্ধারিতে তরণী এনেছি আরো কি করেছি জানো রানী আমি পাহারা রেখেছি পাহারা রেখেছি অগোচেরি গণ দিয়ে আমি পাহারা রেখেছি অগোচেরি গণ দিয়ে আমি পাহারা রেখেছি আমি পাহারা রেখেছি পাহারা রেখেছি এদিকে রানী মন্দাধরী বলছে এদিকে রানী মন্দাধরী প্রাণনাথ প্রাণনাথ গো তুমি তো জানো না রাম ও সামান্য মানব নয় আর সীতা সামান্য মানবী নয় মানবী নয় তারা কে রাম হলো পূর্ণ ব্রহ্মনারায়ণ আর সীতা হলো পূর্ণ লক্ষ্মী প্রাণনাথ চলো আমরা সীতাকে রামের হাতে দিয়ে তাদের যুগল চরণ ভজনা করি এদিকে যখন এই কথা বলেছে আর রাবণ অগ্নি সমতুল হয়ে বলছে রানী মন্দাধরী নারী নিয়ে কখনোই আমি বজিব না রামের যুগল চরণ আর তুমি বলছো সীতাকে আমি দিয়ে আসবো হ্যাঁ আচ্ছা প্রাণনাথ প্রাণনাথ গো তুমি যদি রামকে সামান্য মানবী মনে করো তারপর তো সে সকলের বড় কিভাবে বড় তুমি কও তখন রানী মন্দাধরী বলছে প্রভু প্রাণনাথ গো তাহলে তোমাকে আমি একটা প্রমাণ দেখাই ওরে মানব নয় রাম সে যে গোলক বিহারী ওরে রাক্ষস বংশ উদ্ধারিতে সে যে গোলক রাক্ষস
রামচন্দ্র যদি মানব হইব, শ্রীরামচন্দ্র যদি মানব হইব, ওরে গাছপাতারে কেমন করে সাগর বান্ধিল, রাম সেজে গুল হে রাক্ষস বংশ, রানী হ্যাঁ রানী গো, হ্যাঁ সাগর বন্ধ তো তোমার রামচন্দ্রের কারণে হয় নাই। তাহলে নল নীল নামক দুই বানর ছিল, যৌনমুনির আশ্রমে পিতামাতা হারা হয়ে তারা আশ্রয় নিয়েছিল যৌনমুনির আশ্রমে। তখন ওরা আস্তে আস্তে বড় হইতে লাগিল, আর বলেছে মণিবর বলেছে, নলনীল রে নলনীল, জন্মগ্রহণ করল বাবা তোরা তো এখন বড় হচ্ছিস, আর বাবারে জন্মগ্রহণ করলে কর্ম করতে হবে। কিছু একটা কর্ম করতে হয়। আচ্ছা কি কর্ম? তোরা আমার এই দণ্ডকুমণ্ডল সাগরের জল হইতে ধৌত করে এনে দিবি, আর আমি পূজা অর্চনা করব। প্রতিদিন ওই নলনীল ওই সাগরের জলে ধৌত করতে যায়, খেলার ছলে অতই জলে তলিয়ে যায়। তলিয়ে যায়। এসে বলে, ও মণিবর, মণিবর গো, আমি তো তোমার দণ্ডকুমণ্ডল হারিয়ে ফেলেছি। আর মণিবর বলেছিল, নলিনী দে, নলনীল নলনীল রে, তোরা যদি এমনিভাবে প্রতিদিন হারাতে লাগিস, আমি কতই সৃজন করব আর কতই তোদেরকে দেব। একটু পরে দাও। এক কাজ কর নলনীল, তোরা এক কাজ কর, তোরা ওই সাগরের সরোবর হইতে স্নান করে আস, তোদেরকে আমি একটু খিদে করে দিই। তুই কো ফুফা দিয়ে আইস। এইটা আমি কমু না, তুই কর। আমি তো এটা দেখে তো অপারেশন কমু, তুমি ফুফা কইলে আমি কমু এটা। কবি তুই খিদে করে দে, আমি কমু। এক্ষেত্রে নলনীল সাগর জল হইতে ধৌত করে এসে যখন মণিবরের বাম পাশে বসেছে, দীক্ষা মন্ত্র দিয়ে তাদেরকে শুদ্ধ করে দিয়েছে, আর বলেছে আজ হতে তোরা ঘাস পাথর যাই সাগরে জলে ফেলবি, সোলার সমানের মতন বেঁচে থাকবে, বেঁচে থাকবে। আচ্ছা রানী, আচ্ছা রানী, আচ্ছা প্রাণনাথ, এমুরা গেলি, এমুরা টাকা নাই, এমুরা কথা বললো না বাবা, রেকর্ড হচ্ছে। আচ্ছা প্রাণনাথ, তাহলে তোমাকে আরেকটা প্রমাণ দেখাই। কি করা? করে মাধব পাটনি দেখো কাষ্টের তরি ছিল, ওরে মাধব পাটনি দেখো কাষ্টের তরি ছিল, তাদের চরণ পরশ পেয়ে স্বর্ণ হইয়া গেল, সে যে গুল কবি হারি রাক্ষস বংশ, কানম